হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। গতকালকে কোনো রকম আর কি ভিডিও শ্যুট করিনি। আসলে কি বলো তো, মুড ছিল না ভিডিও শ্যুট করার। যাই হোক, আজকে আর কি ব্লগ শ্যুট করছি। এখন দুপুরবেলার থেকে এই আর কি ফ্রেশ হলাম। ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে ভাবলাম ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করি। গতকালকে আমাদের এদিকে বেশ মেঘলা মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি তো হয়নি। খবরে দেখছিলাম যে শিয়ালদার ওদিকটায় কী ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে একটুও বৃষ্টি হয়নি। এমনি বেশি গরম না, তবে ঠান্ডা ঠান্ডা আছে, মানে মিডিয়াম আছে ওয়েদারটা, যেটা আছে ঠিক আছে। এখন তো আর কি আমাবতী চলছে, তো যার কারণে গাছে একদম ফুল ভর্তি। পুজো তো দিতে পারবে না ঠাকুরকে, তো ওই জন্য এই নিচের গাছে বলো উপরের গাছে সব গাছে ফুল পুরো একদম। তো আমাদের এদিকে সাদা জবা, তারপরে নয়নতারা, এইদিকে সব এই যে ঘাস ফুলটা দুটো একসাথে ফুটেছে। এটা গতকালকেই ফুটেছে। এই দেখো, সেদিন একটা ফুটেছিল, আজকে আবার দুটো। তাই যে আম কেটে নিয়ে আসলাম এখন ছাদে, আম খাওয়া হবে। আজকে আমাদের আর কি রান্না বান্না নেই, আজকে হচ্ছে দশহরা। তো দশহরার দিন আমাদের এখানে হয় হচ্ছে তোমার শীতলা পুজো। যেহেতু আমাবতীর মধ্যে পড়েছে, তো পুজো তো হচ্ছে না, তবে কি বলতো, মানে যে নিয়মটা আছে যে পান্তা খাওয়া, তো সেই নিয়মটা আর কি সবাই মানছে, আমাদের গ্রামের সবাই। তো গতকালকে আরও 5টা ঘর মানে জিজ্ঞাসা করে দেখা গেলে সবাই আর কি মানবে। তো আমরাও আর কি গতকালকে রাতে যথারীতি রান্না করে রেখেছি, ভাত, আলু ভাজা, আর সকালে দাদাভাই ভাড়ার থেকে আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই দিন মানে আম দুধ এগুলো আর কি খেতেই হয়, নিয়ম। তো ওই জন্য গতকালকে আর কি আম কিনে নিয়ে এসেছিলাম আমি পাশে কাকার দোকান থেকে। তো আম দুধ খাওয়া হবে। মা গেল স্নান করতে, নিচে আমি ঘরে আর কি ঝাড়ু লাগাচ্ছিলাম। তো বললো যে আম কেটে নিয়ে আই। তো এই আম কেটে নিয়ে তাই উপরে আসলাম। আমার মুখের অনেকটা আর কি ফুসকুড়ি কমেছে। আসলে ব্যাপার হচ্ছে, আমি যখন ওই নেলসের কাজগুলো করছি না, তখন ওই গুঁড়োগুলো এসে মুখে চোখে লাগছে। আর তাতে আমার ডাস্ট অ্যালার্জি আছে যেহেতু, তো শুরু হয়ে যাচ্ছে। তাই ভাবছি কি যে 2 দিন আর কি বন্ধ দিয়েছি, তো যার কারণে কমেছে। তো ভাবছি যে এবার থেকে যখন কাজ করবো তখন মুখে মাস্ক ইউজ করে তারপরে তাই কাজ করতে হবে, নাহলে কিছু করার নেই। এখন তো আমার আর আমার মার রান্নার কাজটা অনেকটাই ইজি হয়ে গেছে। 11 এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচা দিয়ে, যেটাতে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো বসিয়ে দাও আর ঢাকনা দিয়ে ঢেকে দাও, সুইচ অন করে দাও, অটোমেটিক হয়ে যাবে। গেছিলাম স্নান করতে যাব আর কি, উপরে উঠে গেছিলাম, তো তার মধ্যে একটা পার্সেল আসলো, দেখে নিয়ে আসি। চলো চলো, আরে ইয়ার, একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে তোমার নখ বানানোর আর কি, সেই ডেমিগুলো। তো এই যে আসলো আজকে, এই যে এই জিনিসগুলো, এগুলো তো কাজ করছি, তাই ওই জন্যই এগুলো আর কি মিশোর থেকে অর্ডার করলাম। 90 টাকা নিয়েছে, আর বাইরের থেকে আমি যেটা কিনেছিলাম ওটা 150 টাকা নিয়েছিল। তো এতে আর কোয়ালিটির কি আছে, তো প্র্যাকটিস করার জন্য, তো ওই জন্যই মিশোর থেকে নিয়ে নিয়েছিলাম। আমার আর কি নেলসের যে কটা প্রোডাক্ট সব ম্যামের কাছ থেকে নিয়েছি। তো যেহেতু ফার্স্ট টাইম বুঝবো না কোথা থেকে নিলে কি জিনিস আর কি কীরকম হবে, তো যেন ম্যামের ওখান থেকে নেওয়া। তো এই যে ডেমিগুলো, এগুলো আর কি ম্যামের কাছ থেকে নিয়েছিলাম, সেই একই 10 পিসেরই। তো উনি নিয়েছিলেন হচ্ছে 150 টাকা। যেহেতু আর কি কোয়ালিটিটা জেনে গেছি, বুঝে গেছি, তাই ভাবলাম যে একবার মানে মিশোর থেকে ট্রাই করে দেখি। তো ওই জন্য অর্ডার দিয়েছিলাম, 90 টাকায় 10 পিস এসছে। এই যে একই আছে, সেম। চল এবার যাই, স্নানটা করে আসি। এই যে আজকের মেনু পান্তা, ঠিক আছে, হচ্ছে পান্তা ভাত, আলু ভাজা, এখানে রসগোল্লা, এখানে দই। দই আর কি আমাদের দুই বাড়িতে গেছে, মানে ছোটো দাদুদের বাড়ি, মেজ দাদুদের বাড়ি, তো ওই জন্যই। আর এই হ্যাঁ দাও, ব্যাস 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 ব্যাস। আর এখানে চানাচুর, চানাচুর দিয়ে একটু আলু ভাজা দিয়ে এরকমভাবে খাই, ভালো লাগবে ওখানে খেতে। দই কাঁচা লঙ্কা পড়ে গেছে। হ্যাঁ, আগামীকাল আর কি নেল এক্সটেনশনের আমাদের 5 নাম্বার ক্লাস। তো যাব ক্লাসে, তার আগে ম্যাম আর কি সবাইকে কাজ দিয়েছিল ঘরে। তো আমি তো আর কি করেছি কাজ 3টে আর কি এরকম ডেমিতে পুরো একদম ভরিয়ে দিয়েছি কাজ করে। তো আরও প্র্যাকটিস করতে বলেছিল। তো এখন আমাকে একটা মেয়ে আর কি ফোন করলো, করে বললো করেছো, কাজ করেছো? তাহলে হ্যাঁ করেছি। তো এখনো পর্যন্ত আর কি আর 2 দিন বসা হয়নি আমার।
তা বলছে যে করবে না, তাই না? হ্যাঁ করবো করবো। এই তাই মনে পড়লো যে আরও কয়েকটা আর কি করার কথা ছিল, মানে 5টা ডেমিতে 5টা করার কথা। তো আমার মোটে 3টে হয়েছে, মানে এই যে এই ইয়েগুলো আছে এই প্লেটগুলোতে মোটে 3টে হয়েছে, করে নিই। একটু চা আর কি বানাচ্ছি, সন্ধ্যাবেলা আমি আর মা চা খাবো তাই বসালাম। এখানে যেহেতু নেল পলিশ আর ব্রাশের কাজ, ওই জন্য ওই ব্রাশ, টিস্যু, অ্যাসিটন আর এই নেল পলিশ নিয়ে চলে এসেছি, গ্লিটার নিয়ে এসেছি। ব্যাস অমলেটটা করতে হবে। অমলেটটা আমার আর কি হচ্ছে না ভালোভাবে। আসলে কি বলতো, মানে নিজের এই যে আমি নিজের নখে নিজে করেছি, ব্যাপারটা হচ্ছে যে নিজের যে নখ আমরা লাগাচ্ছি সেটার উপরে জেল অ্যাপ্লাই করছি, তার উপরে আর কি হার্ড ওয়াফার দিয়ে আমরা বাফিং করে তারপরে তাই এই নেল পলিশ অ্যাপ্লাই করছি। তো এই জায়গাটায় যে জিনিসটা হচ্ছে সেটা এই গ্লসি জায়গাটায় হচ্ছে না, ঠিক আছে? এখানে এই জিনিসটা যেহেতু গ্লেজি, তো এই জায়গাটায় না হতে চাচ্ছে না। তবে বাফার দিয়ে ভালোভাবে ইয়ে করে গ্লেজি ব্যাপারটা তুলে দিচ্ছি, তারপরেও মানে দাঁড়াতে চাচ্ছে না নেল পলিশটা ঠিকভাবে। আর এটাতে আমি শুধু ফ্রেঞ্চ নেলসের ইয়ে রেখেছি। আজকে আমাদের মেনু আলু ডিম দিয়ে আর কি তরকারি, আর তার সাথে রুটি। আর দাদাভাই তো মিষ্টি এনেছিল, তো মিষ্টি আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস। আর আমি আমার পায়ের আর কি নেলস করছি, তো জাস্ট আর কি জেল অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? আমি কোনো ফেক নেলস অ্যাপ্লাই করিনি, এখানে কোনো নেল টিপ। তো এগুলো হচ্ছে সব আমার অরিজিনাল নখের উপরে আমি জাস্ট জেল অ্যাপ্লাই করেছি, যেহেতু আমার নিজের নখটা ভালো আছে তাই। ব্যাস এবার এটাকে আর কি ইয়ে করতে হবে, ভালোভাবে ফিনিশিং আনতে হবে। এই দেখো আমার পায়ে নেল এক্সটেনশন কমপ্লিট। তো আমার যে অরিজিনাল নখটা ছিল তার উপরেই আর কি একটুখানি জেল লাগিয়ে, তাই 60 সেকেন্ড আর কি সিকিওর করে এর উপরে নেল পলিশ অ্যাপ্লাই করেছি। একটু ফ্রেঞ্চ নেলস আর কি ট্রাই করেছিলাম, তো কালোর উপরে আর কি সাদা দিয়ে। তো এই যে এরকম লাগছে দেখতে। যেহেতু আমার অরিজিনাল নখটা আর কি ভালো ছিল, তো ওই জন্য আমি আর ফেক নেলস অ্যাপ্লাই করিনি এখানে। তো এবার আর কি রাতে ঘুমাবো, বেশ অনেকটা টাইম ধরে আর কি ইয়ে করছিলাম, নেলস করছিলাম, তারপরে গিয়ে স্নান করে এসেছি, এসে তাই আমি ঘরে আসলাম, ভিডিও এডিট করছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আগামীকাল আবার ক্লাস আছে, সকাল সকাল আমাকে উঠতেও হবে, বেরোতেও হবে। তো কেমন লাগলো জানিও, আমার পায়ের নখগুলো কেমন লাগছে সেটা জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আসলে কাজ পাচ্ছিলাম না, তো কী করবো, এখন নিজের পায়ের নখটা নিজেই করছিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।